আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা করব মধ্যক নির্ণয়। ঠিক আছে, তাহলে সকলে আমাদের যে 339 পৃষ্ঠার সকলে খোলো। এখানে দেখতে পাবে 13 নম্বর যে উদাহরণটা রয়েছে সেখানে শ্রেণীব্যাপ্তিতে মানগুলো দেওয়া আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। তাছাড়া এখানে গণসংখ্যা দেয়া আছে 4, 6, 8, 12, 9, 7 এবং 4। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কগুলি থেকে যদি এর মধ্যক নির্ণয় করতে যাই তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? অন্যান্য অঙ্কগুলির মধ্যে দেখবা যে বিভিন্ন কিছু দেয়া থাকে, কিন্তু এখানের মধ্যে তেমন কোনো কিছু দেয়া থাকে না। তার জন্য মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা নিজস্ব ফর্মুলা বা নিজস্ব পদ্ধতিগুলি অবলম্বন করা লাগবে। তো এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে এর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা বলো তো দেখি এখানে কি করা উচিত। আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের যে মানগুলো দিয়ে আছে সেগুলো দিয়ে আমরা এর মধ্যে যদি নির্ণয় করতে চাই তাহলে প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখান থেকে আমাদেরকে এখানে একটা ছক তৈরি করতে হবে। কি করতে হবে? একটা ছক তৈরি করতে হবে। ছক তৈরি করে এখানে উল্লেখিত যে বিষয়গুলি আছে আমাদেরকে সেগুলি লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ছক উল্লেখ করি। তাহলে আমাদের এখানে দেখো দেয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল ছকে আমাদের দেয়া আছে 1 2 3 4 5 6 7 8 8টা দেয়া আছে। তাহলে আমাদের উপর থেকে নিচে 8টা ঘর করতে হবে, উপর থেকে নিচে করতে হবে টোটাল 8টা ঘর। হ্যাঁ, আর যেহেতু আমাদের টোটাল মান হচ্ছে 9, ওই 8টা দেয়া আছে, তার জন্য আমাদেরকে আরো অতিরিক্ত একটা ঘর করতে হবে। কারণ কি, তাহলে আমাদের এই অঙ্কটা সৌন্দর্য তৈরি হবে। এই জন্য আমাদেরকে যে কটা ঘর আমাদের এখানে দেওয়া ছিল, যেমন 8টা দেওয়া ছিল, তার জন্য আমাদেরকে এই টোটাল আরো একটা ঘর অতিরিক্ত করে টোটাল 9টা করতে হবে। এবং বাম থেকে ডানে আমরা কয়টা ঘর করবো বলতে পারবে? বাম থেকে ডানে আমরা করব হচ্ছে টোটাল 3টা ঘর। ঠিক আছে, তো প্রথম যে ঘরটা থাকবে তা হলো শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় যে ঘরটা আমরা অঙ্কন করব সেটা হচ্ছে গণসংখ্যা। এবং সর্বশেষে আমরা যে ঘরটা অঙ্কন করব সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা বুঝতে পেরেছ? এখন আমরা আমাদের যেই মানগুলি দেওয়া ছিল শ্রেণীব্যাপ্তিতে, আমাদের যে মানগুলি দেওয়া ছিল আমরা সেই মানগুলি এবং গণসংখ্যা যে মানগুলি দেওয়া ছিল সেই মানগুলি আমরা পর্যায়ক্রমে এখানে কি করব, সংযুক্ত করব। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমত আমাদেরকে এইগুলি মানগুলি আমাদের এই ছকের মধ্যে উল্লেখ করতে হবে। তাহলে চলো আমরা ছকের মধ্যে এই মানগুলি উল্লেখ করি। প্রথম হচ্ছে 31 থেকে 40, পরবর্তী মান হচ্ছে 41 থেকে 50, তারপর হচ্ছে 51 থেকে 60, তারপরে হচ্ছে 61 থেকে 70, এরপর 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। ঠিক আছে, পাশাপাশি আমাদের এখানে দেখো গণসংখ্যাতে অলরেডি ওরা মান দিয়ে দিয়েছে, তার জন্য আমরা সেই মানগুলো লিখবো। অর্থাৎ প্রথমে থাকবে 4, তারপর লিখবো 6, 8, 12, 9, 7 এবং 4। ঠিক আছে, এখন দেখো আমরা এই মানগুলি আমরা কিভাবে করে যোগ করব বা কিভাবে করে লিখব সেটা লেখার পদ্ধতিটা হচ্ছে, তোমরা প্রত্যেকে মনে রাখবে এখানে যে মানগুলি দেয়া থাকবে সেটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে প্রথমে যে গণসংখ্যার যে 4টা দেয়া আছে এইটা হুবহু ক্রমযোজিত গণসংখ্যার প্রথম ঘরে বসবে, অর্থাৎ 4। তাহলে পরবর্তী মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা নির্ণয় করার জন্য মনে রাখবো পদ্ধতিটা হচ্ছে এই 4 এবং তারপরে নিচে যে 6টা রয়েছে। ঠিক আছে, এই 4 এবং নিচে যে 6টা রয়েছে সেটাকে আমরা কোনাকুনি যোগ করব। কোনাকুনি যদি যোগ করি তাহলে কত হবে? 4 এবং 6 যোগ করলে কত হবে? 10। তাহলে এইটার মানটা আসবে 10। তারপরে 10 এবং 8 যোগ করলে হবে 18, 18 এবং 12 যোগ করলে হবে 30, 30 এবং 9 যোগ করলে হবে 39, 39 এবং 7 যোগ করলে হবে 46, 46 এবং 4 যোগ করলে হবে 50। তাহলে আমরা মোট গণসংখ্যা পাচ্ছি 50। কথা কি ক্লিয়ার? যেহেতু আমাদের জায়গা হয়নি, তো তার জন্য আমরা আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা এবং গণসংখ্যার ওই সাইডে আমরা কিছু অংশ মুছে দিচ্ছি। তো মুছে দিয়ে আমরা আমাদের অঙ্কর বাকি অংশটুকু কাজ করছি। ঠিক আছে,
তো আমরা এটা মুছে দিচ্ছি, একটু তোমরা সবাই খেয়াল করবে। তো এখানে আমরা মুছে দিয়ে আমাদের একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দিলে কি হচ্ছে, আমাদের এই কাজটা করতে একটু সহজ হবে। তো আমরা এখানে যেই কাজটা করবো সেটা হচ্ছে যে, এবং সবাই লিখবো, একটু প্রত্যেকে লক্ষ্য করো, আমরা লিখবো মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে FC জিনিসটা কি, এফসিটা লেখার সময় তোমরা সবসময় মনে রাখবা এখানে এফটা সবসময় দিবা ক্যাপিটাল লেটারে, এবং পাশাপাশি যে তোমাদের এইখানে যে আমাদের থাকবে এফ এম যেটা থাকবে, এই যে নিচে যে এফ এম জিনিসটা রয়েছে সেটা সবসময় এই এফটা দিবা সবসময় ছোট হাতের অক্ষরে মনে রাখবা। আর পাশাপাশি এখানে এল মানে কি, এল অর্থ হচ্ছে যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আমি আবার বলছি, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে এন হচ্ছে এখানে মোট গণসংখ্যা, এফসি হচ্ছে কি এটার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, পাশাপাশি এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এবং এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই পর্যায়ে আমরা মানগুলি আমাদের এখানে বসিয়ে দিচ্ছি। এখানে দেখো এল এর মান হচ্ছে 61 প্লাস n/2, এখানে n এর মান হচ্ছে 50, নিচে হচ্ছে 2 মাইনাস এফসি। এফসি হচ্ছে কোনটা, এফসি হচ্ছে যে মধ্য শ্রেণী অবস্থিত সেই মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ এফ এম এর মান আমরা পাবো কি বলতো দেখি, এখানে এফ এম এর মান পাবো 18, অর্থাৎ এফ এম এর মান হচ্ছে 18 ইন্টু, আর এখানের মধ্যে তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে এখানে এইচ কি, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি মান কত, আমরা যদি এটা যদি একটু কাউন্ট করি তোমরা দেখতে পাবে 31 থেকে যদি তুমি কাউন্ট করো তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখতে পাবে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ এইচ এর মান পাবো আমরা কত 10। তাহলে এইচ এর মান হচ্ছে 10। আর এফ এম কোনটা, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা যেটা সেটাই হচ্ছে এফ এম, অর্থাৎ মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত, এখানে মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে মধ্য শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা এখন পুরাটা আমরা ক্যালকুলেশন করব, তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশন করে নিতে পারো। ইচ্ছা করলে তুমি যদি একসাথে সম্পূর্ণটা করতে চাও তুমি সম্পূর্ণটাও একসাথে করে ফেলতে পারো, আবার যদি তোমার যদি মনে হয় যে তুমি ভেঙে ভেঙে করবা সেটাও তুমি করতে পারো, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। আমি ভেঙে ভেঙেই মানগুলি দিয়ে পুরো ক্যালকুলেশনটা করছি, তোমরা প্রত্যেকে খেয়াল করবে। 61 যোগ হচ্ছে 50 আমরা 2 দিয়ে ভাগ করলে হয় 25 মাইনাস হচ্ছে 18 ইন্টু 10/12, এইখানে 61 ঠিক থাকবে। এই তোমার হচ্ছে যে 25 থেকে 18 বিয়োগ করলে থাকবে 7, এবং পাশাপাশি উপরে বাকি অংশটুকু যা ছিল তাই। এখন 61 যোগ 7 10 হয় 70, নিচে হচ্ছে থাকে 12, তাহলে আমরা 61 ঠিক রাখবো, যোগ 70কে আমরা 12 দিয়ে যদি ভাগ করি তাহলে যে ভাগফল পাওয়া যায় তা হলো 5.83333, অর্থাৎ অনেকগুলি 3 রয়েছে। এখন তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি দশমিকের পরে তুমি 2 ঘর নাও তাহলে তোমাকে তার পরবর্তী 1 ঘর অতিরিক্ত সাথে সংযুক্ত করে খেয়াল করতে হবে। অর্থাৎ মনে করো তুমি 5.83 এই পর্যন্ত নিবে, তাহলে তারপরে ডিজিটটা হচ্ছে কত দেখতে হবে। সেই মানটা যদি তোমার 1 থেকে 4 এর মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই মানের কোনো পরিবর্তন হবে না। আর যদি তোমাদের এইখানে দেখা গেল যে সেই মানটা অর্থাৎ মানটা যদি এমন হয় যে সেই মানটা থাকে 5 থেকে শুরু করে 9 পর্যন্ত, তাহলে সেই মানের ক্ষেত্রে আমরা কি করব, 1 ঘর অতিরিক্ত লিখে দেব। বুঝতে পারছো? এই জন্য আমাদেরকে এইভাবে করে কাজটা করতে হবে। যদি আমরা কাজটা এইভাবে করে করতে পারি তাহলে আশা করি আর কোনো রকম কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই জন্য আমরা ওইভাবে করে কাজটা করব, ঠিক আছে। তাহলে আমরা যদি এই সম্পূর্ণ যদি আমরা যদি একত্রে হিসেব করতে যাই তাহলে আমাদের মানটা কি হয় বা কি এসে দাঁড়ায়, তাহলে আমরা পুরোটা যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে আমাদের যে মানটা হচ্ছে তা হলো 66.8333,
অর্থাৎ এর উত্তরটা হবে 66.83। এটাই হবে আমাদের এই মধ্যকটার উত্তর।